ইতিমধ্যে এক গোলে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড এবং সেই গোলের পরপরই কিন্তু আশায় হাত পড়ে গিয়েছে আর্জেন্টাইন সমর্থকদের। এবং আমরা যেমনটি দেখছিলাম যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া অর্থাৎ টিএসসি এরিয়াতে আর্জেন্টাইন সমর্থক যারা আছে খেলা দেখে এখানে এসেছেন তারা কিন্তু অনেকাংশেই হতাশার ভিতরে পড়ে গিয়েছেন, কেননা তারা আজকে যেই আশায় ঘর বেঁধেছিলেন সেটি কিন্তু মানে ইতিমধ্যে নিরাশায় পরিণত হতে চলেছে, কেননা 1-0 গোলে এগিয়ে গিয়েছে। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। ইংল্যান্ড এবং তারা কিন্তু এখনো এক গোলে এগিয়ে রয়েছে এবং সেই গোলের পর এখানে আর্জেন্টাইন সমর্থক যারা রয়েছে তারা কিন্তু অনেকাংশে হতাশার ভিতরে পড়ে গিয়েছে। তারা প্রেডিকশন করেছিল, অর্থাৎ আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছে তারা কিন্তু প্রেডিকশন করেছিলেন যে আজ 2-0 গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করবেন আর্জেন্টিনা। তবে এখন অব্দি এক গোলে এগিয়ে আসছে ইংল্যান্ড, সেই জায়গা থেকে বেশ হতাশার মুখে পড়ে গিয়েছেন তারা। আমরা যেমনটি দেখছিলাম যে অনেক আর্জেন্টিনার সমর্থক তারা কিন্তু টিএসসি ছেড়ে চলে যাচ্ছেন হতাশা বুকে নিয়ে। এবং যেমনটি দেখছেন যে আজকে খেলায় যে পরিমাণ দর্শক দেখছেন আসলে সেটা কিন্তু অনেকাংশেই কম। অন্যান্য খেলাতে আমরা কিন্তু দেখেছি যে এই টিএসসি এলাকাতে পা রাখার মতো জায়গা হতো না। আজকে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ভিতরে একটি হাই ভোল্টেজ ম্যাচ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু আশপাশে বা আনাচে কানাচে বেশ খালি অবস্থাতেই দেখতে পাচ্ছি। এবং যখনই এক গোলে এগিয়ে রয়েছে ইংল্যান্ড তখন তো আমরা যেমনটি দেখছিলাম যে আরো যেন খালি হতে শুরু করেছে এবং প্রত্যেক আর্জেন্টাইন বক্সের ভিতরেই কিন্তু আমরা হতাশার যে চাপ সেটি কিন্তু লক্ষ্য করছিলাম। এবং সকলেই কিন্তু এখানে বেশ চুপচাপ অবস্থাতে বসে রয়েছেন, তাদের ভেতরে যে উৎফুল্লতা কিংবা উৎসাহ সেটি কিন্তু ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করেছে। এবং এখন তো অনেকাংশেই আমরা দেখছিলাম যে তাদের ভেতরে উৎসাহ জিনিসটা কমে গিয়েছে এবং অনেক আর্জেন্টাইন সমর্থকরা কিন্তু টিএসসি ছেড়ে ধীরে ধীরে বাড়িতে যেতে শুরু করেছেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া অর্থাৎ টিএসসির রাজভাস্কর্যের পাদদেশ থেকে। এবং এখানে বড় এলইডি স্ক্রিনে বিশ্বকাপ 2026 দেখানোর আয়োজন করা হয়েছে এবং খেলার প্রথম দিন থেকেই কিন্তু তারা এই খেলার দেখানোর যে আয়োজন সেটা কিন্তু চলমান রেখেছেন। আজকেও ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ভেতরকার যে ম্যাচ সেটি কিন্তু তারা এখানে সরাসরি দেখাচ্ছেন এবং সেই ম্যাচ দেখতে কিন্তু এখানে আর্জেন্টাইন সমর্থক থেকে শুরু করে অনেক ইংল্যান্ড এবং ব্রাজিলের সমর্থকরাও এখানে এসেছেন। এবং যেমনটি দেখছেন যে যেই আশা নিয়ে আজকে আর্জেন্টাইনরা এখানে এসেছিল সেই জায়গাতে কিন্তু আসলে অনেকাংশে হতাশার মুখে তারা পড়েছেন। এবং দেখছিলাম যে তারা কিন্তু যখন ইংল্যান্ড এক গোলে এগিয়ে গেল তাদের ভেতরে কিন্তু বেশ হতাশা আমরা লক্ষ্য করছি এবং এখনো কিন্তু তারা মানে অনেক গোলের মুখে বসে রয়েছেন। দর্শক আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই।